আমরা সবাই জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, কিন্তু কখনো কি আমরা চিন্তা করছি যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ারই কেন, অন্য কিছু নয় কেন, বা এই পাই আর স্কয়ার জিনিসটা কোত্থেকে আসলো? এইটা চিন্তা করছি এমন মানুষের সংখ্যা হাতে গোনা দুই একজন। তো আমরা 90%ও বেশি মানুষজন এই জিনিসটা জানি না। চলেন আজকের ভিডিও থেকে আমরা জেনে নিব বৃত্তের ক্ষেত্রফল কেন পাই আর স্কয়ার, অন্য কিছু কেন নয়। তো আমার এখানে একটা বৃত্ত আছে, আমি যদি এই বৃত্তটাকে অসংখ্য ভাগে ভাগ করি, মানে পিৎজা যেভাবে কাটে, আমরা যদি এরকম এটাকে অসংখ্য অসংখ্য ভাগে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি, এই ভাগগুলো অবশ্যই খুবই ক্ষুদ্র হইতে হবে। আমি সময় বাঁচানোর জন্য বড় বড় করে আঁকাইলাম। তাহলে আমরা যে ত্রিভুজটা পাবো, এটার চেহারা আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে এরকম, এই অংশটা এরকম বাঁকা, যেহেতু এটা বৃত্তের বক্র অংশের উপর দণ্ডায়মান। কিন্তু আমি যদি এটাকে একদম ক্ষুদ্র একটা বিন্দুর মতো করে নিই, মানে এই ভূমিটা যদি একদম বিন্দুর ন্যায় হয়, তখন কিন্তু এটা আর বাঁকা বোঝা যাবে না, তখন কিন্তু এটা সোজা হয়ে যাবে। তখন আলটিমেটলি এটার চেহারাটা আমি একটু বড় করে আঁকতেছি এই ক্ষুদ্র ত্রিভুজটাকেই, তখন ত্রিভুজটার চেহারা আলটিমেটলি এইরকম হয়ে যাবে। ঠিক আছে? তো এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু, এটাকে যদি আমরা বলি ভূমি, তাহলে ভূমি গুণন উচ্চতা। এই যে উচ্চতা, এটার উচ্চতা মেইনলি এইটা, কিন্তু ত্রিভুজটা যখন খুবই ক্ষুদ্র, ত্রিভুজটা যখন খুবই ক্ষুদ্র, তখন কিন্তু তার উচ্চতা এবং এই বাহুগুলা সবগুলাই সমান হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এই যে উচ্চতাটা আছে, তার এই উচ্চতাটাকে বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস আর দিয়ে ডিনোট করতে হবে। তাহলে এইচ যেটা আছে উচ্চতা, সেটা কিন্তু আর এর সমান বা ব্যাসার্ধের সমান। তাহলে আমরা এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল পাবো হাফ ইনটু বি আর। ঠিক আছে? এইবার আমরা এই বৃত্তের উপর অসংখ্য, ধরে n সংখ্যক পরিমাণ ত্রিভুজে ভাগ করতে পারি। তাহলে আমাদের প্রথম যে ত্রিভুজ, এটাকে বি1 দিলাম, এটার ভূমি, দ্বিতীয় ত্রিভুজ বি3, তৃতীয় ত্রিভুজ বি4, বি3, বি4, এরকম করে আমরা n সংখ্যক ত্রিভুজ পাবো। n সংখ্যক ত্রিভুজের ভূমি n, বি n পরিমাণ। এবার আমি এই যে n সংখ্যক ত্রিভুজ পাইছি, এই সবগুলা ত্রিভুজের যদি সমষ্টি বের করি, ক্ষেত্রফলের সমষ্টি, তখন আমরা কিন্তু বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো আমরা সবগুলা যোগ করে দিই। প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু বি1 আর, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু বি2 আর, তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু বি3 আর, এরকম n সংখ্যক ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু bn আর। এবার খেয়াল করে দেখেন, প্রত্যেক জায়গায় হাফ আর এই জিনিসটা কমন আছে। তাহলে আমরা এখান থেকে যদি হাফ আর কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকবে বি1, এখানে থাকবে বি2, এই জায়গায় থাকবে বি3, এরকম ডট ডট ডট, এই জায়গায় থাকবে bn। অর্থাৎ n সংখ্যক ত্রিভুজের ভূমির যোগফল, এই যে n সংখ্যক ত্রিভুজের যে ভূমির যোগফল, এই সবগুলো যোগ করলে কি এই বক্র অংশটা পাবো। আর বৃত্তের এই বক্র অংশটার নাম কি? বৃত্তের পরিধি। আর বৃত্তের পরিধি সমান আমরা জানি 2 পাই আর। তাহলে আমরা যদি এই পুরো অংশটার পরিবর্তে 2 পাই আর ব্যবহার করি, তাহলে হাফ ইনটু আর ইনটু 2 পাই আর, নিচে 2 উপরে 2 ক্যান্সেল আউট, আর 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 গুণ করলে আর স্কয়ার, পাই পাই এর মতো থাকবে, তাহলে আসলো পাই আর স্কয়ার। এই যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার।